বছরের শেষ সূর্যাস্তের বিষাদে মেশানো অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নেমেছিল পর্যটকের ঢল। 31st নাইট উপলক্ষে মঙ্গলবার শেষ বিকালে পর্যটকদের উপচে পড়া ভিড়ে সৈকতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য ছিল ট্যুরিস্ট পুলিশের নিরবিচ্ছিন্ন তৎপরতা। পর্যটকদের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। ফুরিয়ে আসে 2024। বছর শেষে সূর্য সিঁদুর আবির ছড়িয়ে সাগরের বুকে হারিয়ে যাচ্ছে নতুন দিন নিয়ে আসতে। আর তখন পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সমুদ্র সৈকত আবাল বৃদ্ধ বনিতায় জমজমাট। 3 কিলোমিটার দীর্ঘ সৈকত পর্যটকের ভালোবাসায় আনত। চারিদিকে নতুন বছর বরণের প্রস্তুতি, উৎসবের আমেজ। সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়লেও পর্যটক উপস্থিতি কমেনি সৈকতে। এই সময় পর্যটকরা ভিড় করেছেন সৈকতের দুই পাশের বিভিন্ন পণ্যের দোকানে। একাধিক হোটেলের ইনডোরে ছিল বিভিন্ন অনুষ্ঠান। প্রকৃতি ভালো লাগে না এরকম কোনো মানুষ নাই, আমরা সবাই প্রকৃতি প্রেমিক। 2024 সালের শেষ সূর্যাস্ত দেখলাম আমরা, কুয়াকাটা এসে খুবই ভালো লাগতেছে। বিচের পরিবেশ মনে হচ্ছে আগের মতো সুন্দর নাই। তার বউ বাচ্চা, তার ভাইরা দেড়শ আরো একজন আছে, সবাই মিলে ভালো লাগছে। फर्स्ट टाइम आके इतना फील हुआ कि मुझे बहुत अच्छा लगा और भी सबको बोलूँगी यही बात, तुम लोग भी आओ यहाँ पे और बहुत एंजॉय करो। পর্যটন ব্যবসায়ীরা বলছেন এবার 31st নাইট মঙ্গলবার হলেও পর্যটকদের আগমন ছিল আগের যে কোনো বারের চেয়ে বেশি। সাগর শান্ত থাকায় জলযানে করে ফাতরার চর, লেম্বুর বন, চর বিজয় অভিযান চলেছে নির্বিঘ্নে। রাখাইন পল্লী থেকে শুরু করে দর্শনীয় সব জায়গা, কুয়াকাটা সৈকতে সকল স্পটগুলো ঘুরে দেখতে পেরেছেন পর্যটক নির্বিঘ্নে। সেবা দেওয়ার জন্য যে ট্যুরিস্ট বাইক, জিপ বা অন্য যে আমাদের যে যানবাহনগুলো আছে সবগুলোই প্রস্তুতি নেওয়া আছে যাতে কোনো পর্যটক কুয়াকাটা এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। সবসময় ট্যুরিস্ট এই সময়টা বেশি থাকে, তো মোটামুটি বেশ ভালো গেস্ট আছে। কুয়াকাটা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান নতুন বছর বরণ উপলক্ষে প্রতিটি হোটেল বিশেষ ছাড় ঘোষণা করেছে। প্রস্তুতি আছে আমাদের পর্যটন সেবা নিশ্চিত করার লক্ষ্যে। যদি কোনো পর্যটকরা আসে আমরা তাদের সেবা নিশ্চিত করব। সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ সদস্যরা বলেন পূর্ব ও পশ্চিম সৈকতের গুরুত্বপূর্ণ স্পটে 24 ঘন্টা টহল অব্যাহত রয়েছে। কুয়াকাটা যে বিচে যে সমস্ত পর্যটকরা আসেন তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান নতুন বছরে কুয়াকাটা থেকে সরাসরি সুন্দরবন ভ্রমণের উদ্যোগ থাকবে। কুয়াকাটা থেকে সুন্দরবন রুট হয়তো আমরা এই মাসের ভিতরে চালু করে ফেলবো এবং আমাদের আরো সূর্য অস্ত পয়েন্ট, সূর্য উদয় পয়েন্ট এগুলো দেখতে প্রতি বছরের মতো পর্যটকরা ভিড় করবে বলে আমরা আশা করছি। আগামী শনিবার পর্যন্ত কুয়াকাটায় কয়েক লাখ পর্যটকের সমাগম আশা করছে পর্যটন খাতের সবাই। হাসান আহমেদ, 71। নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাতেও বহু পর্যটক ভিড় করেছে। সেখানকার খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সংবাদদাতা মিলন কর্মকার রাজু। রাজু, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। নতুন বছরকে ঘিরে সৈকতের আয়োজন কেমন দেখছেন? আপনাকে আজকে সকালে যে কুয়াশাচ্ছন্ন আকাশ, নতুন বছরের যে আশা নিয়ে পর্যটকরা সৈকতে এসেছিল সেই আশা কিন্তু আসলে তাদের পূরণ হয়নি, কারণ কুয়াশাচ্ছন্ন আকাশ থাকায় কিন্তু নতুন বছরের যে সূর্য সেটা কিন্তু দেখা যায়নি এই কুয়াকাটা সৈকতে। আপনি দেখতেই পাচ্ছেন যে সৈকতের যে পূর্ব দিকের যে এবং পশ্চিম দিকের যে মূল সৈকতে পর্যটকরা কিন্তু আসতে শুরু করেছে, কিন্তু চারিদিকে কুয়াশায় ঘেরা থাকায় কিন্তু এখানে যে আজকে সূর্য দেখা যায়নি এবং এই যে এটাই হচ্ছে পর্যটকের দুঃখ। আর একটা বিষয় হচ্ছে যে কুয়াকাটার যে গতকাল থেকে কিন্তু পর্যটকরা আসছে, কিন্তু সরকারি বন্ধ না থাকায় কিন্তু আজকে বুধবার থাকায় কিন্তু পর্যটকরা সেই ধরনের সমাগম হয়নি। তবে এখানকার যে পর্যটন ব্যবসায়ীরা আমাদের যে বিষয়টি জানিয়েছেন সেটা হচ্ছে যে আগামীকাল থেকে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু কুয়াকাটার অধিকাংশ হোটেল আগাম বুকিং হয়েছে। সেই হিসাবে কিন্তু বৃহস্পতিবার থেকে শনিবার কিন্তু কয়েক লাখ পর্যটকের সমাগম কুয়াকাটায় হতে পারে। আর এখানকার যে ব্যবসায়ীরা আমাদের আরেকটি বিষয় জানিয়েছেন যে কুয়াকাটার যে মূল আকর্ষণ, যে মূল পর্যটন স্থানগুলো সেটা কিন্তু আসলে নতুন রূপে সাজানো হচ্ছে। আপনি এই মুহূর্তে কিন্তু সাগরে জোয়ার হচ্ছে এবং পর্যটকরা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আগমন শুরু করেছে। কুয়াকাটার সকালে যে গঙ্গামতী সৈকতে কিন্তু প্রচুর পর্যটকের সমাগম ছিল এবং এই মুহূর্তে যে কুয়াকাটা মূল সৈকতে কুয়াকাটা পর্যন্ত আসছে। আর এখানকার পর্যটকরা যে বিষয়টি চাইছেন যে কুয়াকাটা
কুয়াকাটা প্রতি বছরই তাদের কাছে নতুন রূপে সাজাচ্ছে এবং নতুন বছরে তাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে কুয়াকাটার যে মূল সৈকত, আপনি দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা মূল সৈকতের যে জিরো পয়েন্টটা যেখানকার ঘিরে পর্যটকরা আকর্ষণ থাকে, সেই পর্যটক স্পটগুলো কিন্তু আসলে নতুন রূপে সাজানো হয়নি, কারণ এখানকার যে সৈকতের যে বালুর বস্তাগুলো সেটা পর্যটকদের জন্য একটি দুর্ভোগের কারণ। আপনি দেখতে পাচ্ছেন যে বালুর বস্তাগুলো কিন্তু শ্যাওলায় ঢেকে গেছে, এই কারণে কিন্তু যে পর্যটকরা এখানে নেমেই কিন্তু একটা দুর্ভোগে পড়ছেন এবং তাদের যে প্রত্যাশা যে কুয়াকাটা সৈকতকে আরো আকর্ষণীয় করতে যে এই বালুর বস্তাগুলো ফেলে এখানে কিন্তু যদি ব্লক ফালানো হয় সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হয় এবং এইখানে যে তাদের বসার ব্যবস্থা করা হয় এবং এর পাশাপাশি যে কুয়াকাটা সৈকত কেন্দ্রিক যে বিনোদনের ব্যবস্থা সেটি তাদের যে দাবি। নতুন বছরে তাদের পর্যটন কর্তৃপক্ষের যে দাবিতে নতুন বছরে তাদের কুয়াকাটাকে নতুন রূপে সাজানো হোক, এখানকার যে প্রাণ প্রকৃতিকে নতুন রূপে সাজানো হলে এখানকার পর্যটকরা কিন্তু নতুন রূপে আসবে। আর একটা বিষয় হচ্ছে যে একটু পরে কিন্তু যে কুয়াকাটা যে মূল আকর্ষণ যে চর বিজয়, সেখান থেকে চর বিজয় কিন্তু যাত্রা শুরু করবে। আপনি দেখতে পাচ্ছেন সাগরের যে বিভিন্ন পয়েন্টে কিন্তু একাধিক স্পিড বোট রাখা হয়েছে, যে এই স্পিড বোটে করে কিন্তু পর্যটকরা গভীর সমুদ্রে যাত্রা করে, গভীর সমুদ্রে ভ্রমণের জন্য। কারণ আপনি জানেন যে সাগরে এই মুহূর্তে কিন্তু শান্ত রয়েছে, এই সাগর শান্ত থাকে কিন্তু পর্যটকদের যে গভীর সমুদ্রের বুকে কিন্তু চর বিজয়ে তারা যাত্রা করে এবং এই চর বিজয় যাত্রার জন্য তারা প্রস্তুত হচ্ছে এবং ইতিমধ্যে ট্যুরিজম যে ব্যবসায়ী তারা বলছেন যে তাদের কাছে আগাম বুকিং রয়েছে এবং সকাল 9টার পর থেকে তারা কিন্তু এখানে যাত্রা শুরু করবে। মিলন কর্মকার রাজু, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও জানবো এই বিষয়ে আপনার কাছ থেকে। যুক্ত থাকুন আপনি। দর্শক, কুয়াকাটা সৈকত থেকে সহকর্মী মিলন কর্মকার রাজু যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।